প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের দ্বিতীয় ধাপে করাচ্ছি অঙ্কটা। এক্স মাসিক আয় 2500 টাকা সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে এবং তারপর বাকি আয়ের 15% সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়। তার আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড় ব্যয় করে? তাহলে আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ের জন্য ব্যয় করে, বোঝা গেল? তাহলে আমি লিখি এক্স কত, এক হচ্ছে 25,000, একক দশক 25,000। তাহলে সে শিক্ষা খাতে ব্যয় অর্থাৎ খরচ করে 100%, সবসময় আমার 100%, 100%-এর মধ্যে 10% যদি খরচ করে তাহলে আমাদের থাকবে হচ্ছে 90। এরপরে বলছে বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, অর্থাৎ 100-র মধ্যে যদি 20 বিয়োগ করি 80, তাই না? এরপর তারপর বাকি আয়ের 15% সঞ্চয় স্কিমের জন্য অবশিষ্ট রাখে। অর্থাৎ যদি আমি 15 বাদ দিই তাহলে হচ্ছে কত, 85, তাই না? এরপরে যদি পার্সেন্টেজ উঠে গেলে 100%, যেহেতু পার্সেন্টেজ আছে 100, এরপরে আমি 0 কাটবো, 1 2 1 2 1 1 1 1, বোঝা গেল? এরপরে হচ্ছে 4 25-এ কত হয়, 4 25-এ 100, তাই না? এবার হচ্ছে 4 দুগুণে 8, তাহলে কত, 9 দুগুণে 18, একদম সোজা গুণ করি না, 9 দুগুণে 18 হতে 180, এই যে 2 20 আর 9 আর 85 লিখলে। এরপরে আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড় ব্যয় রেখেছে। আয় কত আমাদের হচ্ছে, আয় ছিল 25,000, 25,000, একক দশক শতক হাজার, একটা শূন্য, তারপর শতাংশ 100, তাই না? তাহলে আমাদের কি হবে, 0 0 কাটা যাবে, 0 0 কাটা যাবে, তাই না? 5 5 25, 5 17 কত হয়? তারপরে আমরা এদিকে হচ্ছে 17 আর এই যে 18 গুণ করবো, 7 56 6 হাতে গেলো 5, 8 কে 8, 9 10 11 12 13, 7 কে 7, 1 কে 1, 6 7 8 10 হাতে গেলো 1 2 3। এবারে 5 দিয়ে নিচে আছে ভাগ করবে, 5 6 30 নামলো 6, 5 কে 5 নিচে বসলে 1 নামলো। 1-এর ক্ষেত্রে কি আমরা এখানে 0 বসাই নেব, পয়েন্ট বসাবে, 5 দুগুণে 10, এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? দেখে নাও একবার। দেখো এখানে বলছে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালিকা, না সরি, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে বালকের সংখ্যা কত, বোঝা গেল? তাহলে একটি বিদ্যালয়ে কত আছে, 75% কী আছে, বালক। আর তাহলে 75% যদি আমরা 100% টোটাল ধরি, অর্থাৎ আমরা যদি 100% ধরি 75% হয়ে গেল, আর কত থাকলো 25, তাহলে 3 25-এ 75, তাহলে 75 আর কত আছে এখানে, শর্টকাট নিয়ম 420, তাহলে সমান সমান 3 0 0 3 2 6 3 4 12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? দেখো একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পায় যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা তোমার হচ্ছে 1,1,0,2,5
শূন্য হয়, তবে 1999 সালে হবে, এটা সালে লোক সংখ্যা কত? ঠিক আছে, তাহলে হচ্ছে 1,10,250। বোঝা গেল? তাহলে আবার বলি, একটি শহরে লোক সংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পায়, তবে যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা 1,10,225 হয়, তবে 1999 লোক সংখ্যা কত? দেখো, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আগে এবং পরে, ঠিক আছে, আগে এবং পরে দুটো মনে রাখবে। হয় আগে আগে বললে কি করতে হবে এবং পরে বললে কি করতে হবে, এটা শর্ট পদ্ধতিতে করা যায়। দেখো, সবসময় 1999 সালেই ধরবে। 1999 পরে হচ্ছে 2001, তাহলে 2 বছর, তাই না? 99 থেকে গুনবে না। হ্যাঁ, 99 তো হলো পরের সংখ্যা, 99, 2000, তারপরে 2001, 2 বছর। তাহলে হচ্ছে আমার হচ্ছে জনসংখ্যা টোটাল হচ্ছে এত, তাই না? 250। তাহলে কি হচ্ছে, জনসংখ্যা আমার কত হচ্ছে 5%, অর্থাৎ 5% হচ্ছে 105। কত বছর? 2 বছর আমি ধরলাম। 99, 2001, 2 বছর। এই ধরনের ক্ষেত্রে তোমাদের একটা শর্ট পদ্ধতিতে আমি করাবো। দেখো, 50 তোমার হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 21, 5 20, 21 এবং হচ্ছে 5 20। তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। দেখো, এখানে হচ্ছে এখন যেহেতু বলছে এটা আগের কথা বলছে, তো যেহেতু আমার 1999 সালে জনসংখ্যা আমার কত, তাহলে তোমরা এইটাকে উল্টায় দিবা। এই ধরনের পরীক্ষা আসলে উল্টাই দিবা। যেমন 2000, এটাকে তোমরা হচ্ছে 20টা উপরে যাবে, মানে আগের ক্ষেত্রে, এবং পরের ক্ষেত্রে যা আছে তাই হবে। এখানে 21, তোমরা নিজে কাটাকাটি করে নিবা, অ্যান্সার বের হবে। বোঝা গেল? দেখো, বাড়িতে চেষ্টা করো কাটাকাটি। কি বললাম? আগে যদি বলছে পরের কথা বললে এই যে 21 থাকবে, 20 থাকবে। বোঝা গেল? কাটাকাটি তো তোমরা পাই। আর যদি বললে আগের, যদি আমাকে কি বলছে 2000 সালে, আগের কথা বলি না, পরেই পিছনের কথা, 99 সালের কথা বলছে। 99 সালে আসলে এটাকে তোমরা উল্টে দিবা। এটাকে উল্টে দিলে তোমরা কাটাকাটি করে অ্যান্সার বের হবে। ঠিক আছে, ধন্যবাদ আজকে। আর তোমাদের চ্যানেলটাকে কন্টিনিউ করার জন্য তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।